হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মার্ট ইংলিশ লার্নিং সেন্টার। ইউ লার্ন ইংলিশ ইজি উইথ মি। বন্ধুরা, আজকের ট্রান্সলেশন ক্লাসে প্রত্যেকে আরও একবার স্বাগত জানাই। আজকের ট্রান্সলেশন ক্লাসের বিষয়বস্তু বিভিন্ন ধরনের টপিক আছে এর ভেতরে, অর্থাৎ শুধুমাত্র ওয়ান টপিক নয়, বিভিন্ন ধরনের সেন্টেন্সগুলোকে রেডি করে আমি সেখান থেকে তোমাদের ট্রান্সলেশন ক্লাসটা বোঝাবো। তো ভালো করে সবাই প্রত্যেকে ভিডিও স্কিপ না করে দেখো। আজকে সম্ভবত ক্লাস 10 হবে, অর্থাৎ 10 নম্বর এটা সিরিজ চলছে এটা ট্রান্সলেশন ক্লাসে। তো আগে বাক্যগুলো একবার দেখে নেওয়া প্রত্যেকে। গাছ আমাদের অক্সিজেন দেয়। খুব ভালোভাবে এগুলো আমাদেরকে জানতে হবে, প্রত্যেকেই জানতে হবে এগুলো। গাছ আমাদের অক্সিজেন দেয়। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন মহান কবি। আমাদের জাতীয় পতাকাকে সম্মান করা উচিত। জল ছাড়া আমরা বাঁচতে পারি না। কাজী নজরুল ছিলেন বিদ্রোহী কবি। ভগবান দয়াময়। আমাকে মানুষের মতো মানুষ হতে হবে। আরও আছে এরপরে। তো এই বাক্যগুলো কীভাবে ট্রান্সলেশন করব, চলো দেখি, শুরু করি। প্রথমেই দেখো, গাছ আমাদের অক্সিজেন দেয়। প্রথম কথা বলে রাখি, প্রত্যেকবারে আমরা বলি সবসময় সাবজেক্ট VO, অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা দেখে ট্রান্সলেশন হবে। গাছ আমাদের অক্সিজেন দেয়। তাহলে দেখো, গাছ আমাদের অক্সিজেন দেয়। ট্রিজ দেওয়া, এবারে ভার্ব কোনটা? দেয়। ট্রিজ গিভ, কাদের? আমাদের। ট্রিজ গিভ আস অক্সিজেন হলো ট্রিজ গিভ আস অক্সিজেন। গাছ আমাদের অক্সিজেন দেয় হলো। এরপরে দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন মহান কবি। তাহলে দেখো, সাবজেক্ট রবীন্দ্রনাথ ঠাকুর বসাবো। রবীন্দ্রনাথ টেগর ছিলেন, টেন্সটা কি দাঁড়াবে? ওয়াচ। অর্থাৎ নিয়মটা কি? যে সেন্টেন্সের বাংলা বাক্যতে কোনো অ্যাকশন ভার্ব থাকে না, তা সেগুলোকে অ্যামিজার কিংবা ওয়াইজার নিয়ে আসতে হয়। তো এখানে যেহেতু ছিলেন, সেই জন্য রবীন্দ্রনাথ টেগর ওয়াচ আ গ্রেট পোয়েট। মহান কবি, গ্রেট পোয়েট হলো। তারপর দেখো, আমাদের জাতীয় পতাকাকে সম্মান করা উচিত। সম্মান করা ইংরেজি কি? রেসপেক্ট। উচিত ইংরেজি কি? শুড। ঠিক আছে, তাহলে আমাদের জাতীয় পতাকাকে সম্মান করা উচিত। উই ভার্ব আসবে শুড, উই শুড রেসপেক্ট, উই শুড রেসপেক্ট আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ হলো। ফুল স্টপ দাও। দেখো, উই শুড রেসপেক্ট, আমাদের উচিত, অর্থাৎ যখন কোনো উচিত আমাদের কর্তব্য বোঝায় তখন শুড মোডাল ভাব ব্যবহার করতে হবে। উই শুড রেসপেক্ট আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ। এরপরে 4 নম্বরে আছে জল ছাড়া আমরা বাঁচতে পারি না। তাহলে এখানে সাবজেক্ট আমরা, অর্থাৎ কোনো প্রাণী পারে না, আমরা দিয়েছি এখানে উই। বাঁচতে পারি না, পারা ইংরেজি ক্যান, আর নাই নট, তাহলে এটা ক্যান নটে দাঁড়াবে। পারি না, ক্যান নট, উই ক্যান নট। বাঁচা ইংরেজি কি? লাইফ বা লিভ, LIVE, উই ক্যান নট লাইভ। এবার ছাড়া, ছাড়া ইংরেজি উইথ আউট। কি ছাড়া? ওয়াটার, জল ছাড়া। এখানে যদি গাছ হয়, এখানে আমরা ট্রি বসাবো। জল ছাড়া আমরা বাঁচতে পারি না। বোঝাতে পারলাম? এরপরে দেখো, 5 নম্বরে কাজী নজরুল ছিলেন একজন বিদ্রোহী কবি। তাহলে দেখো, নজরুল ওয়াচ রিবেল পোয়েট। রিবেল মানে বিদ্রোহী কবি, রিবেল পোয়েট হলো। কাজী নজরুল ছিলেন বিদ্রোহী কবি। ভগবান দয়াময়, এরপরে আছে ভগবান দয়াময়। কি হবে? GOD, গড ইজ। দয়াময় ইংরেজি কি? মার্সিফুল। তাহলে গড ইজ মার্সিফুল, গড ইজ মার্সিফুল। এরপরে দেখো, আমাকে মানুষের মতো মানুষ হতে হবে। এটা কিভাবে করব? দেখো, আই উইল বি এ ম্যান অফ ম্যান, এইটাই বোঝাবে মানুষের মতো মানুষ হতে হবে। আই উইল বি এ ম্যান অফ ম্যান, আমাকে মানুষের মতো মানুষ হতে হবে। তাহলে এইটা হচ্ছে আই উইল বি এ ম্যান অফ ম্যান, আমাকে মানুষের মতো মানুষ হতে হবে। তো একটা জায়গায় একটু মিস্টেক হয়ে গেছে, নজরুল জেট করো থেকে, যে হয়ে গেছে নজরুল, কাজী নজরুল ইসলাম, কাজী দেওয়া হয়নি। যাই হোক, কাজী নজরুল ওয়াচ এ রেবেল পোয়েট, একজন বিদ্রোহী কবি ছিলেন। এই 7টা সেন্টেন্স। আরও এরকম ধরনের টাইপেরগুলো পড়লে এরকমভাবে আমরা ট্রান্সলেশন করব। আরও কিছু কিছু ছিল, আমি আজকের এই 7টা দিয়ে পাঠ করছি, ছোটো ছোটো পাঠ করছি, লং ভিডিও করব না বলে। যাই হোক,
আরও সেন্টেন্সগুলো পরবর্তী ক্লাসে আবার আলোচনা করছি।